আফসোস যখন দেখি নির্বাচনী সহিংসতায় অমুক ভাই মারা গেছে, অমুকের মাথা ফাটিয়ে ফেলছে, তখন আফসোস করি এই দুনিয়া নিয়ে এত কিছু, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। কত প্রার্থী নমিনেশন পেয়েছে না, কিন্তু মারা গেছে, নির্বাচন করতে পারে নাই। ওই যে কিশোরগঞ্জের এক পাগলা, ফজু পাগলা, হসপিটালে শুয়ে আছে, নির্বাচনী প্রচার করে। হ্যাঁ, মানুষ যখন অপরাধ করে সে দুনিয়া ছাড়তে চায়, দুনিয়া তারে ছাড়ে না, এটা হলো তার জন্য একটা আযাব। দেখেন এখন নির্বাচন কত ব্যস্ত না, প্রার্থীরা ব্যস্ত, দিন নাই রাত নাই, খাওয়া নাই ভোগ নাই, কি যে ব্যস্ত। অনেক প্রার্থীদের সাথে দেখা, হুজুর সময় নাই, নাস্তা খাওয়ার সময় পাই না। আবার প্রার্থীদের অনেক আপন জনকে, হুজুর কোন রকম একটু কষ্ট করে যদি পা পাওয়া যায় তাহলে তো 5 বছর পুরাই শান্তি, আরাম। BMW নিয়ে ঘুরবে, সরকারি সংসদ ভবনের পাশে বিশাল আলিশান অ্যাপার্টমেন্ট দেওয়া হবে না, একটু কষ্ট করলেই তো শান্তি, মজা মজা। তো দুনিয়াতে যদি একটু কষ্ট করে 5 বছর যদি ছেলে সন্তান নিয়ে, পরিবার নিয়ে আরামে কাটানো যায়, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমিও আল্লাহ তোমাদের জন্য জান্নাতে, তোমরা দুনিয়াতে কয়েকটা বছর একটু কষ্ট করো, জান্নাতে তোমরা অনন্তকাল শান্তিতে থাকবা। ঠিক না? শুধু মজা, শান্তি। জান্নাতে কষ্ট বলতে কিছু নাই, দুঃখ বলতে রোগ নাই, পেরেশানি নাই, অসুস্থতা নাই। কত মানুষ গ্যাস্ট্রিকের জন্য কিছু খাইতে পারে, কিডনির সমস্যা, খেতে পারে না, আল্লাহ, ডায়াবেটিস খেতে পারে না, প্রেশার খেতে পারে না, শান্তি আছে? এই যারা প্রার্থী অনেকে অসুস্থ, এই অসুস্থতা নিয়ে দৌড়াইতেছে, ঠিক না? নামাজ পড়ার সময়ও পায় না, অথচ দৌড়াইতেছে দুনিয়ার পিছনে, পাগলের মতো দৌড়াইতেছে, দিন নাই রাত না। হুজুর সকাল 6টায় বাইরে, রাত 1টায় ঘরে ঢুকি। কিন্তু যারা ধার্মিক তারা নামাজ পড়ে, আর যারা ধার্মিক না তারা মাঝে মাঝে সুখ টান দেয় না, কি করে সুখ টান দেয়, বুঝছেন তো? এত কষ্ট করতে পারে দুনিয়ার জন্য, নেতায় ডাক দিছে, নেতার ডাকে সেই কুড়িগ্রাম, নাগেশ্বরী, ওইদিকে সেই সিলেটের গোয়াইনঘাট, বাংলাদেশের শেষ সীমান্ত সাতক্ষীরা থেকে নেতার ডাকে ঢাকায় আইসা পড়ে, আছে না? কিন্তু আল্লাহর ডাকে মসজিদে আসে না। কথা বলে সঠিক নাকি সত্য নাকি মিথ্যা? আল্লাহ ডাকতেছে, 20 হাত দূরে দোকানে বসে আছে, আল্লাহর ডাকে আসে না। আল্লাহ ডাকছে, আসো হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণের দিকে ডাকতে, তোমাদেরকে আসো, আসে না, আসে না। এই দুনিয়াকে আমরা ভোগ বিলাসের স্থান বানিয়ে নিয়েছি। আসলে দুনিয়া তো আমাদের ভোগ বিলাসের জায়গা না। কখন মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না। আমরা মনে করি অর্থ, বিত্ত, ক্ষমতা পেয়ে গেলে আমরা মনে হয় সফল। আল্লাহ বলছেন না, ফামান যুহরিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ক্ষমতা, অর্থ, বিত্ত, টাকা পয়সা এগুলো তোমাদের সফলতা নয়। মুমিনের আসল সফলতা হলো যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, এটাই হলো তার আসল সফলতা। এটাই হলো আসল সফলতা। আমরা মনে করি যে কোন রকম 2-4-5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে কিছু টাকা পয়সা দান করলে, কোন একটা বড় বড় পদে যেতে পারলে
2, 4, 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাই আমরা জান্নাতে যাব, আর কিছু লাগবে না। না, আর কিছু দরকার নাই, ইবাদত দরকার নাই, বন্দেগী দরকার নাই। আল্লাহরে ঘুষ দিয়ে আমরা জান্নাতে চলে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ কি গরিব? আল্লাহ গরিব? তুমি এমন মসজিদ 1 টাকা 1 কোটি বানাইলে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। এই যে দেখেন এত নির্বাচনের মিছিল, নামাজের সময় মিছিল বন্ধ করে নামাজ পড়ে না, জনসভা হইতেছে, অথচ উচিত ছিল আজান দিলে তুমি তো মুসলমান, যে কোনো দল করো না কেন তুমি তো মুসলমান। আজান হয়ে গেছে, জনসভা বন্ধ, আগে নামাজ, আগে তবে মাশাআল্লাহ আবার ভালো আজানের সময় একটু বক্তব্য বন্ধ হয়, ওই ভাগে আবার 2টা বিড়ি টান দেয় কেউ যায়। কিন্তু নামাজে পড়তে হবে, ওই সময় আর জনসভা বন্ধ রাখে না, নির্বাচনের মিছিল গণসংযোগ বন্ধ রাখে না। সঠিক? যদি কয়ে স্যার সামনে তো মসজিদ, গণসংযোগ করে, তাহলে মসজিদ বাদ দিয়ে 2-4টা দোকান পার হয় অন্য জায়গাতে শুরু কর। সঠিক? অথচ উচিত ছিল প্রত্যেকটা প্রার্থীর যদি মুসলমান হও, আজান দিছে সব বা আগে মসজিদে ঢুকো, সব নেতা কর্মীগুলো নিয়ে মসজিদে ঢুকো, আগে মসজিদে ঢুকে আগে নামাজ আদায় করো। কিন্তু কারা নামাজ আদায় করে? কারা করে? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এই যে এত কষ্ট করতেছো নির্বাচনের সময়, কেন? একটু ভালো খাওয়ার জন্যই তো, নাকি একটু অর্থের জন্য? জনগণের সেবা, এটা হলো আইওয়াস, এটা হলো ডাহা মিথ্যা কথা। জনগণের সেবা না, নিজের পকেট ভর্তি করা না, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, যাতে তার কথায় ওসি এসপি ডিসি ওঠে আর বসে, আধিপত্য বিস্তার করা, এটাই হলো মেন উদ্দেশ্য। যদি এটা উদ্দেশ্য না হইতো তাহলে এক প্রার্থী আরেক প্রার্থীর মানুষকে কিভাবে মারে? কিভাবে মারে? বাংলাদেশে বিজনেসটা হলো, নির্বাচনটা হলো, রাজনীতি পলিটিক্সটা হলো এখন বড় একটা বিজনেস। এই বিজনেস বন্ধ করে দেন, দেখবেন একটা নেতা কর্মীও খুঁজে পাবে, জানে নির্বাচনে জিতলেই মাল আর মাল, পয়সা আর পয়সা, প্রতি রাতে প্রতিদিন ব্যাগ ভর্তি পয়সা। এখানে যদি বেনিফিট না থাকতো, কেউ ঘুম বাদ দিয়া এই মারামারি করা, রাস্তা দখল, এই দখল সেই দখল করতো না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলে দুনিয়া নিয়ে এগুলো করবা না, দুনিয়াতে অশান্তি হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করবা না, মানুষের গায়ে হাত দিবা না। কয় দিনের আর জিন্দেগি? এই দুনিয়াতেও যদি তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না, কল্পনাও করতে পারবা না। আল্লাহ তাআলা বলে দুনিয়া নিয়ে এত পেরেশান হয়ো না, তোমার রিজিকের মালিক তুমি না, তোমার রাষ্ট্রপ্রধান না, তোমার নেতা না, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ। কত মানুষের কোটি কোটি টাকা মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না, তাহলে তার এই অর্থের কোনো দাম আছে? হুইল চেয়ারে চলে, হুইল চেয়ারে চলে। এই যে দেখেন না এখন কত মন্ত্রী এমপিরা জেলখানা না, আগে তাদের ডানে বামে সামনে পুলিশ, র্যাব, সেনাবাহিনী প্রোটোকল দিত, আর এখন বেচারায় ফিরে একটা খুঁটি নিয়ে জেলখানার 1 কোটের থেকে আরেক কোটের দৌড়ায়। কেউ এসে বলে না স্যার আপনার জোতাটা আমাকে দেন, আপনার পানির বোতলটা আমাকে দেন না, আগে তো তার জোতা মুছে না, জোতা মুছে না, জোতা চাইটাও দিত নেতাকে খুশি করার জন্য। এই দুনিয়া কিচ্ছু না। আল্লাহ তাআলা বলে এই পৃথিবীর অর্থ বিত্ত এগুলোর মালিক তোমরা না, আমি আল্লাহ। তোমাদের সাময়িক
তোমাদেরকে অর্থ দিয়া ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি যে তোমরা আল্লাহকে ভয় করো কিনা। যদি তোমরা আল্লাহকে ভয় করতা, আযান দেওয়ার সাথে সাথে তোমরা কখনো বাইরে থাকতে পারো। যদি তোমরা তাকওয়াবান হইতা, মুত্তাকি হইতা, তাহলে তোমরা আযান শোনার সাথে সাথে তোমরা মসজিদের প্রথম কাতারে চলে আসো। যদি তোমরা তাকওয়াবান হইতা, তাহলে সামনে রমাদান আসতেছে, রমজান নিয়ে তোমরা প্ল্যান করতে যে রমাদান মাসটা কিভাবে ইবাদত করে কাটাবা। আফসোস, যখন দেখি নির্বাচনী সহিংসতায় অমুক ভাই মারা গেছে, অমুকের মাথা ফাটিয়ে ফেলছে, তখন আফসোস করি এই দুনিয়া নিয়ে এত কিছু, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। কত প্রার্থী নমিনেশন পেয়েছে না, কিন্তু মারা গেছে, নির্বাচন করতে পারে নাই। ওই যে কিশোরগঞ্জের এক পাগলা, ফজু পাগলা, হসপিটালে শুয়ে আছে, নির্বাচনী প্রচার করতে। হ্যাঁ, মানুষ যখন অপরাধ করে সে দুনিয়া ছাড়তে চায়, দুনিয়া তারে ছাড়ে না। এটা হলো তার জন্য একটা আযাব। আপনি আমি যখন আল্লাহর নাফরমানি করব, আল্লাহ দুনিয়া আমার মাথার, আপনার মাথার উপরে এমন ভাবে চাপায় দিব, আপনি চাইলেও দুনিয়া চাপতে পারবেন। এটা আপনার জন্য আযাব, আমার জন্য আযাব, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ার বোঝা আমাদের গুনার কারণে আমাদের মাথার উপর চাপায়া, দুনিয়ার পেরেশানি আমাদের ঘাড়ে চাপায়া দিয়েন না আমাদের গুনার কারণে। এই দোয়া করবেন তো, সবসময় এই দোয়া করবেন। আর আরেকটা দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাদের সব কাজে বরকত দেন, সব কাজে বরকত দেন। আপনি বরকত ছাড়া কোটি কোটি টাকা কামাবেন, একদিক দিয়ে কামাবেন আর একদিক দিয়ে চলে যাবেন। একদিক দিয়ে কামায় ঘরে আনবেন, আর একদিক দিয়ে হসপিটালে দিতে থাকবেন, আদালতে দিতে থাকবেন, অ্যাক্সিডেন্ট করতে দিতে থাকবেন, খুন খারাপিতে দিতে থাকবেন, বরকত পাবেন না। এ কারণে আল্লাহ রাসূল শিখায় দিতেন, উম্মত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বরকতের দোয়া করো। আর রহমান